করে দিলেও এই আত্মার সাথে মিশে আছো। তোমার আমার আত্মার বন্ধন কেউ কখনো ছিন্ন করতে পারবে না ভাইয়া, কারণ তুমি আমার আত্মার সত্তা। আমি মরে গেলেও সেই সত্তাকে হত্যা করতে পারবো না ভাইয়া। তুমি জানো না ভাইয়া, তোমার অভাবে আমার এই বুকের ভেতরটা যন্ত্রণায় ছটফট করছে। তোমার অনুমতি ছাড়া কখনো এক গ্লাস পানি পর্যন্ত মুখে দিইনি, অথচ আজ তোমার অনুমতি ছাড়াই আমাদের চোখের মনি বোনটাকে রানার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া, ওদেরকে দোয়া করো। দুরন্ত, তোমার একাকিত্ব জীবনে আমি ছায়া হয়ে থাকবো। তোমার এই দুঃখ কষ্ট আমি দূর করতে পারবো না সত্যি, কিন্তু তোমার কষ্টের ভাগিদার হয়ে পাশে থাকবো। তোমার বুকের যন্ত্রণা দূর করে দেবার জন্য যদি নিজের জীবন দিতে হয়, তাহলে সেই জীবন ভাইয়ের হাতে সঁপে দিয়ে ভাইয়ার বুকে তোমাকে তুলে দেব। মন, হ্যাঁ দুরন্ত, তুমি বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমি বুঝতে পারছি তোমাকে হারিয়ে ভাইয়াও শান্তিতে নেই। এই ছবিটা এখানে কেন? তুলে দাও। ওদের কোনো স্মৃতিচিহ্ন আমি এই বাড়িতে রাখবো না। মুখ দিয়ে যা বলছো সে কথা কি তোমার মন থেকে বলা? দুর্জয় চৌধুরী যেটা বলে সেটাই বড় কথা। মিথ্যে বললে। তোমার মনের কথাগুলো যে ব্যথার জল হয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে তা আমি দেখেছি। তাই বলছিলাম, দুরন্ত রানাদোলার বিয়ে দিয়ে ভাইয়ের দায়িত্ব পালন করেছে, বুকে নাই বানিলে পা বাড়িয়ে ওদেরকে দোয়া চাওয়ার সুযোগ দিয়ে তোমাকে তোমার দায়িত্ব পালন করা উচিত। কোনটা উচিত আর কোনটা অনুচিত তা আমাকে শিখিও না। শিক্ষা তো তুমি আমাকে দিয়েছো, যাকে বলে উচিত শিক্ষা। যার শত্রুতা রেশ ধরে রক্তের ভাই বোনকে বাড়ি ছাড়া করেছো, যার মুখের দিকে তাকিয়ে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলে, যার খুশির জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়ে আমাকে স্ত্রী মর্যাদা দিয়েছো, তোমার সে বুকের ধন বাপ্পি আজ ঘুমায় না, দিন রাত চাচ্চু চাচ্চু বলে কাঁদছে, ফুপি ফুপি বলে অস্থির হয়ে আছে। অশান্তির ঝড় তোমার মনটাকে উলট পালট করে দিচ্ছে। দুর্জয়, এখনো সময় আছে, ওদেরকে তুমি ফিরিয়ে আনো। হ্যাঁ বড় ভাই, ওনাকে ফিরায় আনেন। না, ওদের কাছে আমার চেয়ে যখন ওই রানাই বড় হয়ে গেছে, তখন আমি মনকে পাশন করে মরে যাব। তবুও নিজের আদর্শকে ছোট করব না, কিছুতেই না। তোরা এখানে কি চাস? বিয়ে খেলা তো ভালোই খেলেছিস, এবার কলার ছোকলার মতো দুর্জার বোনকে ডাস্টবিনে ফেলে ফিরে চল। না, তোদের ষড়যন্ত্রের জালে পড়ে আমি যা করেছি, দোলাকে বিয়ে করে সে জাল থেকে আমি বেরিয়ে এসেছি। না, বাবার হুকুম অমান্য করলে পরিণাম কি হবে তা তুই ভালো করে জানিস। সুতরাং আমি যা বললাম তাই কর। খবর কথা বলিস তাহলে আমি তোদের রক্তের বন্যায় আমার জীবনের সব অন্যায় ধুয়ে ফেলবো। তার মানে নতুন বউয়ের ভালোবাসার টানে আমাদের রানা বেঁচে থেকেও মৃত। তাই মৃত মানুষকে মাটির উপর রাখার মতো পাপ আমি করতে চাই না। আজ এখানেই তো লাশ আমি দহন করবো।
ভাইয়া ভাইয়া রানা যে বেঈমানি করেছে তার পরিণাম ওর জানা নেই। আপনকে পর করে শত্রুকে আপন করে নেওয়ার পরিণাম ওকে কেটে বটি বটি করে হিয়া ঝুলে কুত্তা দিয়ে খাওয়াবো। তোর মাঝে দলিল বিতরণ করবে কি? তাহলে নতুন কোন চাল ছেলে কারেন্ট জালে ওকে ভাসাবো। শত চেষ্টা করে বাঁচতে পারবে না। এই, তোরা শহরে গিয়ে এমন মারণাস্ত্র আর বোমা নিয়ে আসবি যাতে দুর্জয় সহ ওই ভিখারির দল কৃষকদের মরু খবর দেওয়া যায়। ঠিক আছে বাবা, আয় গেল। শোনো ভাইজান, ওরা যদি আসতে দেরি করে তাহলে আমাদের হাতে দেরি পড়ে বসে থাকলে চলবে না। আমরা হামলার প্রস্তুতি নিয়ে সময় মতো মামলা খালাস করে দেব। না, আমি বেঁচে থাকতে ওরা আমার ভাইয়ের তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না। তাহলে এক্ষুনি রেল স্টেশনে গিয়ে জন আর কালুকে আটকাও। আজ শুভ নববর্ষের দিনে কি দেখছি? মেঘ না চাইতেই বৃষ্টি। দুরন্ত তুই নিজেই জমের ঘরে ধরা দিলি। জমের ঘর? আরে হাসার কথা তো আমার, আর তুই হাসছিস। কে হাসবে আর কে কাঁদবে তা আজ আমি দেখব। এই, তাহলে দেখ, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ধর। আমাকে মারার আগে তুই নিজেই তোমাকে মারা যাবি। আমি সেই পথ তৈরি করে এসেছি। তাই, কিন্তু আখিরি রাস্তায় দাঁড়িয়ে আছে তোর ভাই। কিছুক্ষণের মধ্যে তোর ভাইয়ের ক্ষত বিক্ষত দেহটাকে সাদা কাফনে ঢেকে দেওয়ার ব্যবস্থা করেছি আমি। আর তোকে যখন পেয়ে গেছি তখন এক কাফনে দুই ভাইয়ের দাফনের ব্যবস্থা করব। আকরাম, দাফন কাফন কার ভাগ্যে লেখা আছে তা একমাত্র খোদাই জানে, কিন্তু আজ তোকে আমি জানাবো। নে কথা বল। হ্যালো হ্যালো, কথা বল, বল বল, কথা বল। বাবা, আমাদেরকে কি হয়েছে বাবা? তোদের কি হয়েছে? হ্যালো হ্যালো, কিরে কেমন লাগছে বল? কাফনের কাপড় এবার কে পরবে? আকরাম, আমার ভাইয়ের কিছু হলে তোর বংশের শেষ প্রদীপ নিভে যাবে। যা, তুই নিজে গিয়ে আমার ভাইয়ের হেফাজত কর। তা না হলে আমার একটি ফোনে তোর মনে সন্তান হারানোর বজ্রাঘাত হবে। না, আমার ছেলে আর ভাগিনাকে মেরো না। আমি কথা দিচ্ছি, তোমার ভাইকে মাথায় তুলে তোমার কাছে এনে দেবো। আমার মায়ের কসম খেয়ে বলছি। যা, তোরা ঘুরান। আমার ভাইয়ার মতো বীর পুরুষকে তোর মতো কাপুরুষের মাথায় করে আনার শক্তি নেই। তাই গ্রামের সকলের সামনে আমার ভাইয়ার পা ধরে তুই ক্ষমা চাইবি। তুমি ভাইয়ের জন্য জান দিতে পারলে আমি ছেলের জন্য মান সম্মানে ভয় করি না। চলো। প্রাণ প্রিয় গ্রামবাসী, আজকের এই নববর্ষের দিনে আপনাদের জন্য বাড়তি আনন্দ হলো, আপনারা যারা আমার জমিতে বর্গা চাষ করতেন আজ তারা নিজেরাই সেই জমির মালিক। এই হচ্ছে আপনাদের দলিল। মাদবা সাহেব, আপনার দায়িত্বে সবাইকে বুঝিয়ে দেবেন। দুর্জয় চৌধুরী, দুর্জয় চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ, দুর্জয় চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি আসলে মানুষ নন, ফেরেশতা। তা না হলে বাপদাদার জমি কেউ কি এমনি করে বিলিয়ে দিতে পারে? এই গায়ের মাটি আর মানুষকে আমি ভালোবাসি। এ হচ্ছে আমার ভালোবাসার প্রতিদান। এই দান কেড়ে নেওয়ার চেষ্টা করলে
ওই হিরাজের কেউ প্রাণে বাঁচবে না। জয় হোক, হিরাজের জয় হোক, জয় হোক, হিরাজের জয় হোক। হ্যাঁ, এবার আপনাদের দোয়া সেই ক্ষয়ের পালা। তারপর জয়ের মালা পরে হিরাঝিলের আসনে বসবো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। ভয়ান করিস না ভাই। শোন, দুরন্ত হারামজাদার ডন আর কালুকে কিডন্যাপ করেছে। দুর্জয়কে কিচ্ছু করা যাবে না। ওর পা ধরে ক্ষমা না চাইলে ডন কালুকে তুরন্ত মেরে ফেলবে। ভাই আমার, ভাই ভাই ঠান্ডা ভাই, ঠান্ডা। দুর্জয়, তুমি অসহায় মানুষের জন্য এত ভালো কাজ করছো, আর অমানুষের মতো আমি তোমাকে মারার জন্য খুরমকে পাঠিয়েছি। তার জন্য দুরন্ত আর রানা আমার ছেলে ডন আর ভাগিনা কালুকে কিডন্যাপ করেছে। আমি 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 তোমার পায়ে পড়ি। কুকুরের লেজ তাহলে সোজা হলো। আমাকে ক্ষমা করো, আমি আর কখনো তোমার পিছু লাগতে যাব না। ওদেরকে ছেড়ে দাও ভাই। এই, তোর ছেলে আর ভাগিনাকে নিয়ে যা। চল বাবা, চল 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 খুরম, চল। রানা, তাড়াতাড়ি নিয়ে চল। আব্বু, কতদিন পর চাচা আর ফুপুকে দেখলাম। আজ ওনাদের যেতে দিও না আব্বু। চাচুদের ফেরাও, ফেরাও আব্বু। তুমি যাও বাবা, ওদেরকে ফেরাও। চাচু, চাচু দাঁড়াও, চাচু যেও না। চাচু, 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 আমি তোমাকে চলে যেতে দেবো না চাচু। তোমাকে ছাড়া আমি মরে যাবো চাচু। না, লক্ষ্মী বাবা আমার ও কথা বলে না। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, কখনো যাব না। সত্যি বলছো? সত্যি বলছি। দুরন্ত, তোর কথাই সত্যি হয়েছে ভাই। শত্রু যে আপনের চেয়ে বড় হতে পারে, রানাকে দিয়ে তুই তা প্রমাণ করেছিস। সত্যি আমি যা পারিনি, তুই রানার মতো আদর্শবান ছেলের হাতে দোলাকে তুলে দিয়ে সেই দায়িত্ব পালন করেছিস। ভুল আমারই হয়েছিল, আমাকে তুই ক্ষমা করে দে। এ কি করছো তুমি? যে হাত আমার জীবনে ছায়া হয়ে আছে, আমাকে মায়া মমতা দিয়ে আপন করে রেখেছে, সে হাতকে অপমান করে আমাকে অপরাধী করো না ভাইয়া।